হ্যালো ভিউয়ার্স, ইউনিক লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের বিষয় যে ন্যারেশনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়, আজকে আমরা দেখব সেই বিষয়গুলো। এখন আমরা আগে জানবো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে? সাধারণ ব্যাপার যে কোনো বিষয়ে যদি কোনো বা যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে তাকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখন কি আমরা যদি ওয়ার্ড মিনিং না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়? একবার এই যে ট্রিক্সটা হলো কি, তোমার যদি ওয়ার্ড মিনিং জানার প্রয়োজন নাই, তুমি শুধু দেখবে যে কোনো সেন্টেন্সের শেষে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আমরা যদি ওয়ার্ড মিনিং নাও জানি, আমরা সহজে যে কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তারপর এখন দেখো আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় কি কি পরিবর্তন হয়, এখন আমরা সেই বিষয়গুলো দেখব। দেখো বন্ধুরা, আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে? আস্কড বসে। আমরা সবাই জানি যে রিপোর্টিং ভার্ব আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখছি যে রিপোর্টিং ভার্ব আমাদের কতটুকু, এই যে কমা পর্যন্ত রিপোর্টিং ভার্ব এতটুকু আমাদের চেঞ্জ হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমাদের কি হতো? আমরা পূর্ববর্তী ভিডিও দেখছি টোল্ড হতো। কিন্তু এখন যেহেতু এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে তাহলে আমাদের এখানে কি হবে? রিপোর্টিং ভার্বের পরিবর্তে হবে আমাদের কি আস্কড। আর দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে আমাদের এখানে? দেখো ইফ বা ডাব্লিউএস। এখন দেখো এটা বলতে আমরা কি বুঝি? ইফ যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে শুরুতে যদি ডব্লিউএস থাকে তাহলে আমরা ডব্লিউএস ব্যবহার করব, আর যদি ডব্লিউএস না থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করব। এখন বন্ধুরা তোমাদের কোশ্চেন জাগতে পারে যে ডব্লিউএস বলতে আমরা কি বুঝি? যে ওয়ার্ডগুলো ডব্লিউএস দ্বারা শুরু হয় সাধারণত আমরা সেই ওয়ার্ডগুলোকে ডব্লিউএস বলি। এখন কোন কোন ওয়ার্ডগুলো আমাদের দেখি তো। দেখো ডব্লিউএস হু, হাউ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, হুজ, হুম, এগুলোকে বলা হয় আমাদের কি ডব্লিউএস ওয়ার্ড। এই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো আমরা যদি সেন্টেন্সের শুরুতে যদি পেয়ে থাকি, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি পেয়ে থাকি তাহলে আমাদের এই ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। আর যদি ডব্লিউএস ওয়ার্ডগুলো না পেয়ে থাকি তাহলে আমাদের দেখো ইফ ব্যবহার করব। এখন তাহলে আমরা শুরু করা যাক। আমাদের এখানে দেখো বন্ধুরা, হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। দেখো এই যে সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে? আমাদের আস্কড হবে। তাহলে আমাদের এখানে কি লিখবো? হি আস্কড মি। দেখো তো বন্ধুরা এখানে কি আমাদের ডব্লিউএস দ্বারা শুরু হয়েছে কিনা, বা হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোম, হোজ, হুইচ কোনো ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে কিনা? অবশ্যই না। তাহলে যদি শুরু না হয় তাহলে আমরা যদি ডব্লিউএস দ্বারা শুরু হয় ডব্লিউএস ওয়ার্ডগুলো লিখতে হবে। আর যদি ডব্লিউএস ওয়ার্ডগুলো না থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ। এখন দেখো আমরা এখানে কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। এখন দেখো বন্ধুরা, আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি, আমাদের সেটা হোক অ্যাসার্টিভ সেন্টেন্স, হোক ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, যাই হোক না কেন, আমাদের প্রত্যেকটা সেন্টেন্স আমাদের লিখতে হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্সে। কারণ এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা জানি যে কোনো বিবৃতিমূলক বাক্য, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। কারণ আমরা যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যদি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় আমাদের অবশ্যই সাবজেক্ট আগে, তারপর লিখতে হবে কি ভার্ব। এখন দেখো বন্ধুরা এখানে আমাদের প্রথম ওয়ার্ড হলো হ্যাভ, তাহলে একটা ওয়ার্ডের পরে হলো আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট। কিন্তু আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ যে কোনো সেন্টেন্সে আমরা ন্যারেশন করি না কেন, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি না কেন, আমাদের প্রত্যেকবারে লিখতে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন দেখো ভার্বটা হলো কি একটা হ্যাভ ভার্বের পরে। আমরা কিন্তু যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব সর্বপ্রথম আগে কি দিব? সাবজেক্ট, তারপরে কি দিব? আমরা ভার্ব দিব। এখন দেখি তো, এই যে আমাদের এখানে সাবজেক্ট আছে, এখানে আমাদের কি ইউ। আমরা জানি যদি রিপোর্টিং ভার্বের যদি আমাদের এখানে পার্সনের পরিবর্তন হয়,
স্পিচে পাস্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর যদি থার্ড পারসন হয় তাহলে ওই থার্ড পারসন আমাদের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন নো চেঞ্জ। এখন দেখি তো আমরা এখানে ইউ, ইউ কোন পারসন বন্ধুরা? আমরা জানি ইউ গুলো কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইউ ধরবে আমাদের কি রিপোর্টিং ভার্বের, আমাদের রিপোর্টিং ভার্বের এই হলো সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের এই মি হলো আমাদের কি অবজেক্ট। তাহলে এটা যেহেতু আমাদের সেকেন্ড পারসন, তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখন দেখি তো বন্ধুরা, আমরা এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখন আমরা জানি এটা হলো সাবজেক্টের সেন্টেন্সের শুরুর জায়গা। যদি সেন্টেন্সে এ মিকে ধরছে এখানে, আমরা জানি কি মি এর সাবজেক্ট যদি ফর্ম বসে এখানে, মি এর সাবজেক্ট ফর্ম আমাদের কি বলতো? মি এর সাবজেক্ট ফর্ম হলো কি আই, তাহলে আমাদের এখানে কি হবে আই। এখন দেখো তো বন্ধুরা, আমরা আগে লিখবো সাবজেক্ট। দেখো বন্ধুরা, আমাদের এখানে কি আছে? হ্যাভ। আমরা যে ভার্বের যে শর্টকাট ফর্মটা দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে যদি হ্যাভ হ্যাজ থাকলে কি হবে আমাদের বলো তো? হ্যাড হবে। কি হবে? হ্যাড। তাহলে আমরা কি লিখে দিলাম এখানে? দেখো হ্যাভ থাকলে কি হচ্ছে? হ্যাড। আর এই যখন একটা বার পরিবর্তন করবে, পরবর্তী বারবার পরিবর্তন হবে না। তুমি দেখে শুধু লিখে দিবা। তারপরে ফিনিশড, NISHED, ফিনিশড। তারপর দেখো আবার পারসন। তুমি যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের এই ভার্ব যেটা অক্সিলারি ভার্বের পরিবর্তন হোক, আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পাস্ট ইনডিফিনিট বা ফার্স্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, আমাদের যেটাই পরিবর্তন হোক না কেন, আমাদের ভার্ব শুধু একবার পরিবর্তন হবে একটা সেন্টেন্সের মধ্যে। আর পার্সন আমাদের যতবার আসবে পার্সন আমাদের ততবার চেঞ্জ হবে। দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা পার্সন আসছে, এটাও চেঞ্জ হয়েছে, আর এখানে একটা পার্সন আছে, আমাদের ওটাও চেঞ্জ হবে। দেখো এটা হলো আমাদের কোন পার্সন? সেকেন্ড পার্সন। ধরবে কাকে বলো তো বন্ধুরা? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দেখো এটা কোন ফর্মে আছে আমাদের? পজিটিভ ফর্মে। তার পজিটিভ ফর্মে আমাদের ধরছে কাকে? মিকে। মি যদি সাবজেক্টের পজিশন হতো কি হলো আমাদের এখানে? আই হতো। দেখো এটা সেন্টেন্সের একটা মিডল পজিশন হলে আই এর পজিটিভ ফর্ম আমাদের কি হবে বন্ধুরা? মাই। তাহলে আমাদের এখানে হবে মাই। আর SW হোমওয়ার্ক। আর এই ইন্টারোগেটিভ চিহ্নটা উঠে যাবে, সেখানে হবে আমাদের কি? ফুল স্টপ। এখন দেখো তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা আমাদের কি আছে? খাদিজা সেড টু পূর্ণিতা, উইল ইউ গো টু মার্কেট। দেখো তো, তাহলে আমাদের যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে আমাদের শেষে, তাহলে আমাদের অবশ্যই সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি হবে আমাদের? আস্কড। তাহলে এই সেড টুর পরিবর্তে আমাদের কি হবে? আস্কড। তাহলে খাদিজা আস্কড পূর্ণিতা। দেখো তো বন্ধুরা, আমাদের এখানে কি আছে? দেখো তো, এখানে আমাদের কমান্ড কমা উঠে গিয়ে কি হবে? হয়তো ইফ হবে, তা নাহলে কি হবে আমাদের? WS কোশ্চেন। যেহেতু আমাদের এখানে WS কোশ্চেনটা নাই, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, হোজ, হোম, এগুলো একটা ওয়ার্ডও নাই, তাহলে আমাদের কি বসাতে হবে? ইফ। তাহলে আমাদের এখানে বসাবো ইফ। তার পরবর্তীতে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্স হোক আমাদের লিখতে হবে কি? সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। তাহলে আমাদের সাবজেক্টটা কোথায় বন্ধুরা? এই যে এখানে সাবজেক্টটা কোন পারসন? সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সেকেন্ড পারসন আমাদের এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বন্ধুরা পূর্ণিতা একটা মেয়ে, তাহলে এখানে সাবজেক্ট ফর্ম হবে আমাদের কি? সি। এই উইল যে আছে, এখন দেখো বন্ধুরা, এই উইলটা আমাদের বক্সের মধ্যে আছে কিনা দেখি তো। উইল, এই যে উইল আছে, উইল তাহলে কি হবে আমাদের? উড হবে। উড সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সাবজেক্ট লিখলাম আর উইলকে উড করলাম, সাবজেক্টের পর কি লিখলাম আমরা? ভার্ব লিখলাম, ULD, উড। তাহলে আমি লিখলাম কি? শি উড। তার পরিবর্তিতে আমাদের কোনো আর ভার্বের পরিবর্তন হবে না। তার পরবর্তী সেন্টেন্স আমাদের যেভাবে আছে আমরা ওইভাবে লিখে দেবো। দেখো শি উড, তারপর আমাদের কি সেন্টেন্স আছে? যে গো টু মার্কেট, শেষ হয়ে গেল, সুন্দর সমাধান। দেখো বন্ধুরা, এখানে আমাদের একটা সেন্টেন্স লেখা আছে কি? জিহাদ সেড টু ফাহিম, ডু ইউ লাইক টু রিড। দেখো তো, আমাদের এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হলো বলো তো? যদি সেন্টেন্সের শেষে যদি একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা জানি যে এই যে আমাদের এতটুকু আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তন হয় এখানে। আমাদের এখানে দেখো তো, তাহলে আমাদের কি রিপোর্টিং, যদি সেন্টেন্সটা যেহেতু আমাদের সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে,
তাহলে অবশ্যই সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে সেখানে কি হবে, আস্কড হবে। তাহলে আমরা এখানে লিখে দেই জাহিদ আস্কড ফাহিম। দেখো এখন আমরা এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে বলো তো, ইফ বা ডব্লিউএস। দেখো তো যদি ডব্লিউএস বলতে আমরা কি বুঝি, হু, হুইচ, হোয়াট, ওয়্যার, হোয়েন, হোম, হোজ, এইগুলো ডব্লিউএস কোয়েশ্চেন। দেখো যদি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে আমাদের এখানে, তাহলে ডব্লিউএস গুলো এখানে বসবে। আর যদি ডব্লিউএস গুলো না থাকে তাহলে আমাদের অবশ্যই কি বসবে, আমাদের এখানে ইফ বসবে। দেখো তো বন্ধুরা এখানে আমাদের সেন্টেন্সের প্রথমে কি আছে, ডু, তাহলে আমাদের ডব্লিউএস গুলো নাই, তাহলে আমাদের কি বসবে এখানে বলো তো, ইফ বসবে। তাহলে আমাদের এখানে কি দিব, ইফ। আর এটা খেয়াল রাখবো আমরা যে কোনো সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন থেকে যদি ইনডাইরেক্ট করতে হয়, সেটা হোক অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, আমাদের সব সময় আগে সাবজেক্ট, তারপর কি লিখতে হবে, ভার্ব। এখন দেখো তো বন্ধুরা এখানে হলো ডুর পরে আমাদের ভার্বটা হলো কি একটু পরে, কিন্তু আমাদের সর্বপ্রথম আগে কি লিখতে হবে, এই সাবজেক্টটা আমাদের কি লিখতে হবে। সাবজেক্ট এটা কোন পার্সন বন্ধুরা, সেকেন্ড পার্সন। আমরা জানি যে যদি সেকেন্ড পার্সন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখন দেখো তো বন্ধুরা রিপোর্টিং ভার্বের আমাদের এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এই জাহিদ হলো আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর ফাহিম হলো আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দেখো ই যদি সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বলো তো এখানে ফাহিম। এখন দেখো তো রিপিটিং ভার্ব অবজেক্ট তো ফাহিম, তাহলে ফাহিম যদি একটা ছেলে তাহলে এখানে কি হবে বলো তো, হি। দেখো হি অর্থ সে বলতে এখানে জাহিদকেও মিন করতে পারে বা ফাহিমকেও মিন করতে পারে। তাহলে এই হি দ্বারা যদি দুইজনকে মিন করে তাহলে পরীক্ষার সময় আমরা কনফিউশন এ পড়ে যাব যে কাকে বোঝাচ্ছি, এক্সামিনার নাও বুঝতে পারে, বা বুঝলেও সে কি করে এখানে আমরা যদি এই নামের প্রথম অক্ষর দিয়ে দেই আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আর এক্সামিনার চায় যে তুমি তাকে পরীক্ষা খাতার মধ্যে এই জিনিসটাকে কি করো, ক্লিয়ার করে দাও। তাহলে আমরা দেখো আমরা হি দ্বারা কাকে বোঝাচ্ছি, যে ফাহিমকে বোঝাচ্ছি। তাহলে আমরা অ্যাপ দ্বারা আমরা সেখানে ক্লিয়ার করে দিলাম। এখন দেখো আমরা দেখব, যদি দেখো তো আমরা জানি যে সেন্টেন্সের এখানে ভার্বের পরিবর্তন হতে হলে আমাদের আগে বক্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা আছে কিনা সেন্টেন্সের মধ্যে। আমরা দেখছি যে এখানে আমাদের যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, এম ইজ আর থাকলে ওয়াইজ ওয়ার হয়, ওয়াইজ ওয়ার থাকলে হ্যাড বিন, মে থাকলে মাইট, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, শেল থাকলে শুড, মাস্ট থাকলে হ্যাড টু। আমাদের এখানে একটাও নাই। তাহলে অবশ্যই আমরা যে ওই যে টেন্সের দুইটাই স্ট্রাকচার শিখছিলাম সেটা হলো আমাদের কি বন্ধুরা বলো তো, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে যদি আমাদের এই বক্সের ভার্বের শর্টকাট নিয়মের মধ্যে যদি না পড়ে আমরা অবশ্যই তাকে খুঁজবো কোথায় কোথায়, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো কি পাস্ট ইনডিফিনিট। যদি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা তাকে ফার্স্ট ইনডিফিনিটে পরিবর্তন করে দিব, যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে তাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করে দিব। দেখো তো বন্ধুরা আমাদের এখানে আছে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের করতে হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমাদের লাইকের ফার্স্ট ফর্ম হলো কি লাইকড, তাহলে আমাদের এখানে হবে কি লাইকড টু রিড। বাকি অংশ যেভাবে আছে আমাদের ওইভাবে। আর কমা ইনভার্টেড কমা বাদ হয়ে যাবে, আমাদের ইন্টারোগেটিভ চিহ্নটাও বাদ হবে। যা আমরা জানি যে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক আর যে এক্সক্লেমেটরি হোক, অপটেটিভ হোক, যাই হোক না কেন সবগুলো কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, শেষে একটা কি ফুল স্টপ হয়। এই কারণে আমাদের ইন্টারোগেটিভ চিহ্নটা উঠে যাবে আর শেষে একটা কি হবে, ফুল স্টপ হবে। এখন দেখো পরবর্তী সেন্টেন্সটা আমরা কি দেখি তো বন্ধুরা, মিম সেড টু রনি ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। দেখো তো একটা কি আছে, ইন্টারোগেটিভ চিহ্ন আছে। ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি হয়ে কি হবে বলো তো বন্ধুরা, আস্কড হবে। তাহলে আমাদের এখানে কি লিখবো, মিম, এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে এখানে কি হয়ে যাবে আস্কড। এখানে কি আছে রনি। এই যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে ইফ বা ডব্লিউএস। দেখো তো বন্ধুরা এখানে ডব্লিউএস নাই, ডব্লিউএসগুলো থাকলে আমাদের ডব্লিউএসগুলো আমরা ব্যবহার করতাম, যেহেতু ডব্লিউএস নাই তাহলে আমাদের কি ব্যবহার করবো, আমরা ইফ ব্যবহার করবো এখানে। এই সেন্টেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখছি বিগত বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে সবচেয়ে আমাদের ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স দ্বারা ন্যারেশন শুরু করে, ডাইরেক্ট ন্যারেশনগুলো, আর প্রথমেই থাকে এই ডিড দ্বারা, কারণ এটা একটি ক্রিটিক্যাল জিনিস। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব ইজি সিম্পল বিষয়টা। দেখো আমরা এখানে যেহেতু কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দিলাম আমরা ইফ।
এখন আমরা কার পরিবর্তন করব, পার্সনের পরিবর্তন করব, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ হলেও আমাদের সবসময় অ্যাসারেটিভে লিখতে হয় সেন্টেন্সটাকে, সাবজেক্ট প্লাস কি লিখতে হয়, ভার্ব। এখন দেখো ডিডের পরে, এই ডিডের পরে আমাদের কি সাবজেক্টটা ইউ, ইউ হলে কোন পার্সন বলো তো বন্ধুরা, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দেখো তো সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দেখো তো তাহলে এখানে সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে এখানে রনি, রনি যেহেতু একটা ছেলে তাহলে এখানে কি হবে আমার বন্ধুরা, হি হবে। এখন দেখো তো বন্ধুরা আমরা সেন্টেন্সটা ভার্ব, এই শর্টকাট ভার্বের এই যে বক্সটা আছে আমাদের, এই বক্সটার কোনো শর্টকাট ফর্মে আমাদের এখানে পড়তেছে না। দেখো তো বন্ধুরা এখানে যে শর্টকাট ফর্মটা আছে এখানে কোনটা ফর্ম আমরা পরিবর্তন করতে পারতেছি না, তাহলে অবশ্যই আমরা তাকে কোথায় খুঁজবো, দুইটা ফর্মে খুঁজবো। হয়তোবা সে এই বক্সের মধ্যে না পড়লে আমাদের 100% সে হয়তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আর তা না হলে সে কোথায় আছে, ফার্স্ট ইনডিফিনিটে। দেখো তো বন্ধুরা আমরা যখন সেন্টেন্সের সামনে যদি ডু থাকে, ডিড থাকে, ডাস থাকে, তাহলে আমরা এগুলো কি করব, বাদ দিয়ে দেব। কিন্তু এই ডু যখন আমরা বাদ দিব, ডু যখন বলে যাবে, ডু বলবে টাটা বাই বাই আমি চলে যাই, কিন্তু তুমি বার্ব দিয়ে খেয়াল রেখো, এই ডুকে যখন বাদ দিলাম আমরা, সে বলে গেছে যে বার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাদের কিসে করতে হবে, ফার্স্ট ইনডিফিনিট। এই ডিডও আমাদের একটা জিনিস বলে যায়, ডিড বলে কি আমাকেই বাদ দিয়েছো ভাই কোনো সমস্যা নাই, কিন্তু বার্বের দিকে খেয়াল রাখো। এখানে বার্বকে বলো তো বন্ধুরা ফিনিশ, এই ফিনিশের দিকে খেয়াল রাখতে বলে, তাকে বাদ দিছিস সে তার কোনো দুঃখ নাই। আর সে বলে যাচ্ছে যে এই বার্বটা কিন্তু আসলে কি ডিড কোথায় আছে বলো তো, ডিড হলো বার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সে বলে যাচ্ছে আমাকে বাদ দিছে সমস্যা নাই, এই ফিনিশ কিন্তু বার্বের ফার্স্ট ফর্মে আছে। তাহলে আমরা জানি কি এই ডিড থাকলে বার্বের ফার্স্ট ইনডিফিনিট ফর্ম নির্দেশ করে এখানে, তাহলে আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় আমরা তাকে কিসে লিখবো, আমরা ফার্স্ট পারফেক্টে। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড দিলাম, আর বার্বকে এখানে বলো তো ফিনিশ, FINISH ফিনিশ। তারপর দেখো তো এখানে আমাদের একটা আছে কি ইউর, ইউর আমাদের কোন ফর্ম, এখানে পজিটিভ ফর্ম, এটা সেকেন্ড পার্সন যেহেতু, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হলে আমাদের এখানে বন্ধুরা দেখো তো এখানে কে রনি, রনি হলে আমাদের রনি সাবজেক্ট ফর্ম কি হতে বলো তো, একটা ছেলে সাবজেক্ট ফর্ম হলো হি। দেখো তো এই যে ইউরটা কোন ফর্মে আছে বলো তো বন্ধুরা, পজিটিভ ফর্মে, তাহলে হি এর পজিটিভ ফর্ম কি আমাদের এখানে হিজ, তাহলে এখানে এই ইউরটার পজিটিভ ফর্ম আমাদের এখানে কি হবে, হিজ হোম ওয়ার্ক। আর হলো কি এখানে প্রশ্নবোধক চিহ্নটা বাদ হয়ে যাবে, আর এখানে কি হবে আমাদের ফুল স্টপ। দেখো বন্ধুরা পরীক্ষার সময় এই ডিড সেন্টেন্সটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হয়, স্টুডেন্টরা এটা দেখে একটু ভয় পেয়ে যায় যে এই সেন্টেন্সটা কোথায় আছে। তোমরা বুঝে নিবা যদি কোনো সেন্টেন্স ডিড থাকে সেটা আমরা এই সেন্টেন্সটাকে ধরে নিব ফার্স্ট ইনডিফিনিট, আর ডু আর ডাস থাকলে সেটাকে ধরে নিব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমরা তাকে ফার্স্ট ইনডিফিনিট করে দিব, আর যদি সেন্টেন্সের প্রথম যদি ডিড থাকে আমরা মুখস্থ করে নিব, সেটা হলো আমাদের কি ফার্স্ট ইনডিফিনিট, আর আমরা সেন্টেন্সটা পরিবর্তন করব ফার্স্ট পারফেক্টে। সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দেখো হ্যাড আর হলো ফিনিশ, ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি ফিনিশড, আর হিজ হোমওয়ার্ক। দেখো বন্ধুরা এখন আমাদের একটা সেন্টেন্স, সামির সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। দেখো তো এখানে একটা কি আছে আমাদের, দেখো তো ইন্টারোগেটিভ চিহ্ন আছে, ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে আমাদের এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি হবে, আমাদের এখানে আস্কড হবে, আস্কড হবে। দেখো তো তাহলে আমরা এখানে লিখে ফেলাই যে সামির আস্কড মি। দেখো তো বন্ধুরা আমরা জানি কমা ইনভার্টেড কমা উঠে কি হবে, ইফ বা WS। এতক্ষণ যে আমরা বললাম যে WS আসে না কেন, আসে না কেন, দেখো তো এই যে WS চলে আসছে। যদি WS আসে তাহলে আমরা ওই WSকে লিখে দেবো, ওই WS যে ওয়ার্ডটা, ওই WS ওই ওয়ার্ডটা মানে হোয়াট যে থাকবে ওটাকে আমরা লিখে দিব, আর ইফ লেখার প্রয়োজন নাই, কারণ আমরা জানি যদি WS ওয়ার্ডগুলো থাকে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোম এগুলো যদি থাকে আমরা ওগুলো লিখবো, যদি না থাকে তাহলে ইফ লিখবো। এখন তো আমাদের WS আছে তাহলে আমরা কি লিখে দিলাম, হোয়াট লিখে দিলাম। দেখো তো এখন আমাদের আবার জ্যাসাইটেড সেন্টেন্স, আগে আমাদের কি লিখতে হবে বলো তো, সাবজেক্ট তারপরে হলো কি ভার্ব। এখন দেখো তো সাবজেক্ট কোথায় আছে বলো তো, এই অক্সিলারি ভার্বের পরে আমাদের ইউ আছে, এই সাবজেক্টটা এখানে ইউ হলে কোন পার্সন, সেকেন্ড পার্সন। যদি আমাদের সেকেন্ড পার্সন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন আমাদের এখানে রিপোর্টিং ভার্বের, এই সামির হলে আমাদের এখানে সাবজেক্ট, আর এই মি হলে আমাদের এখানে অবজেক্ট। তাহলে এই ইউ যা ধরবে কাকে, সেকেন্ড পার্সন মিকে, মি এর এখানে যেহেতু সাবজেক্টের পজিশন তাহলে আমাদের কি হবে, মি এর সাবজেক্টের পজিশন কি আমাদের আই, তাহলে আমাদের এখানে হবে কি আই। দেখো তো বন্ধুরা আমাদের এখানে এই বক্সের কোনো পরিবর্তন পাই কিনা আমরা, এই যে আর আছে এখানে, তাহলে আমরা জানি কি
এম ইজ আর থাকলে আমাদের কি হবে বন্ধুরা ওয়াজ ওয়্যার। তাহলে আমাদের এখানে কি হবে এখানে বলো তো, যেহেতু একজন নির্দেশ করতেছে ওয়াজ হবে, তাহলে এখানে আমাদের হবে কি ওয়াজ, আর বাকি অংশ যেভাবে আছে ডুইং, তারপর আমাদের কি হয়ে যাবে ফুল স্টপ। দেখো বন্ধুরা আমাদের এখানে আছে কি হি সেড টু মি হাউ আর ইউ। এখন অনেকে বলে স্যার এই হাউটা কীভাবে ডব্লিউএস হলো, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ডব্লিউএস দ্বারা শুরু, ডব্লিউএস দ্বারা শুরু। আমি বলি একটু দুষ্টমি করে বলি যে এই যে এইচ এই যে ডব্লিউ, এটা হলো কি ডব্লিউএস ওয়ার্ডটা। দেখো তাহলে আমাদের এখানে একটা কি আছে, আমাদের এখানে ইন্ট্রোগেটিভ চিহ্ন, তাহলে এটা অবশ্যই আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো আমাদের তাহলে হি এই সেট টু আমাদের পরিবর্তন হয়ে কি হবে আমাদের এখানে আস্কড হবে। দেখো আস্কড হয়ে আমাদের এখানে কি হবে বলো তো, কমেন্ট বেড কমা উঠে কি হবে কি ইফ, তা নাহলে কি ডব্লিউএস। যদি আমাদের ডব্লিউএস থাকে তাহলে হবে আমাদের ডব্লিউএস, এই ওয়ার্ডটা আমাদের এখানে বসে যাবে। আর যদি ডব্লিউএস না থাকে তাহলে আমাদের কি হবে ইফ হবে। যেহেতু আমাদের ডব্লিউএস এখানে আছে তাহলে এখানে কি হবে হাউ ওয়ার্ডটা এখানে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে বন্ধুরা, দেখো তো হি আস্কড, এই যে রিপোর্টিং পারপাস অবজেক্ট কি আমাদের এখানে কি মি, কমেন্ট বেড কমা উঠে গিয়ে কি হবে আমাদের এখানে ডব্লিউএস এই ওয়ার্ডটা হাউ। তারপর আমাদের কি হবে, তারপর হবে আমাদের কি সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্ট্রোগেটিভ হলেও আমাদের অ্যাসাইটিভ সেন্টেন্স লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাদের সাবজেক্ট এখানে কে ইউ, ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন। যদি সেকেন্ড পার্সন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে আমাদের এটা সেকেন্ড পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি আর অবজেক্ট হলো মি। তাহলে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে পরিবর্তন হবে। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আমাদের মি, যেহেতু এটা সাবপজিশন সাবজেক্টের, তাহলে আমাদের এখানে কি হবে যে মি এর সাবজেক্ট কি আমাদের বন্ধুরা আই। তাহলে আমাদের এখানে কি আই। দেখো তো এই বক্সের মধ্যে আমাদের এই আরটা খুঁজে পাই কিনা, এম ইজ আর, এই দেখো এম ইজ আর তাহলে কি হবে ওয়াজ ওয়াই। যেহেতু আমাদের একটা জিনিসকে নির্দেশ করতেছে তাহলে আমাদের এখানে কি লিখবো, একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাহলে এখানে আর এর পরিবর্তনে কি হবে আমাদের এখানে ওয়াজ। তাহলে হাউ আই ওয়াজ, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে এই আমাদের প্রশ্নবোধক চিহ্ন আর কমান্ড বেড কমা উঠে গিয়ে কি হবে বন্ধুরা ফুল স্টপ। পরবর্তী সেন্টেন্সটা আমাদের দেখি, হি সেড টু মি হুইচ প্যান্ট ডু ইউ ওয়ান্ট। এটা একটু ক্রিটিক্যাল হয় আমাদের। দেখো তো তাহলে আমাদের যেহেতু আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এই রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটার পরিবর্তন আমাদের কি হবে বলো তো আস্কড। তাহলে হি আস্কড মি। দেখো এখানে ডব্লিউএস আছে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানে WHICH হুইচ। দেখো এই হুইচ খেয়াল রাখবে, এই হুইচ আর হোজ এগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি এগুলো থাকে তাহলে আমরা এগুলোর সাথে যে নাউনটা থাকে ওই নাউনটা আমরা সাথে লিখে দিব। এটা বন্ধুরা অনেকে বুঝতে চায় না যে স্যার এতদিন বলছেন যে আমাদের এখানে ডব্লিউএস এর পরে আমাদের কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এখন কেন আপনার ফ্যান লিখতেছেন, এখানে আমাদের সাবজেক্ট হলো কি ইউ। কিন্তু এই যে দুইটা তোমরা মনে রাখবা পরীক্ষার সময় এই দুইটা বেশি আছে যে হুইচ আর কি হোজ, এই দুইটা যদি থাকে তার পরবর্তীতে যে নাউনটা থাকবে সেই নাউনটা সহ এটা লিখতে হয়। তার পরবর্তীতে আমরা সাবজেক্ট প্লাস ভার্বটা বিবেচনা করব। দেখো তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে বলো তো এখন ইউ। আমরা যদি ডু থাকলে এটা কি আমাদের কোন ফর্মে থাকে প্রেজেন্ট ফর্ম, আমরা দেখছিলাম যে তাহলে ডুটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে বন্ধুরা ইউ হলো কোন পার্সন আমাদের সেকেন্ড পার্সন, তাই ধরবে কাকে রিপোর্টিং ভার্বের কাকে অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আমাদের এখানে মি, এখন মি হয়ে যাবে এটা পজিশন কিসের জায়গা সাবজেক্টের। তাহলে আমাদের মি এর সাবজেক্ট ফর্ম কি আমাদের আই, তাহলে হয়ে যাবে কি আই। আর যদি এটা যেহেতু আমাদের ডু আছে আর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাদের যদি সেন্টেন্সে যদি এই বক্সের ভিতর থেকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে অবশ্যই আমাদের সেটাকে ভাবতে হবে হয়তো সে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তা নাহলে সে পাস্ট ইনডিফিনিট আছে। দেখো তো বন্ধুরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই, তাহলে সে কোথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের কি করতে হবে পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এটা ওয়ান্টেড ফার্স্ট ফর্ম কি ওয়ান্টেড, ওয়ান্টেড। আর আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা চলে গিয়ে হবে ফুল স্টপ। ধন্যবাদ সবাইকে। তোমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে কোনো সমস্যা বা কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমরা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।